এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বললো যে মামলা করবে। আজকে বিদ্যুৎ সেই এসএম ফোরাদ আর মামলা করার দুঃসাহস দেখায়নি। এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্তভাবে তাদের সকল নেতাকর্মীকে তারা গুপ্ত রেখেছে, হয়তোবা তাদের কোনো উপকরণের ফাঁস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে, যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন, কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেছেন। তো সে কারণে তিনি কিন্তু মামলা করেননি। আমরা আহ্বান জানিয়েছিলাম যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের যারা কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা নারী নিপীড়নের সাথে যুক্ত এবং তারা সাইবার বুলিংয়ের সাথে যুক্ত, সবকিছু স্পষ্ট হতো। আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন। সারা দেশে ভোট আইডির মাধ্যমে তারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে, যাদের নিজেদের কোনো নিজস্ব কোনো ম্যানিফেস্টো নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ, সেই মৌদুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে, এই বই পড়ে তারা শিবিরের আদর্শে দীক্ষিত হয়। তারা বললে একটু লজ্জা পায়। শুধু তাই নয়, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌদুদিবাদের বই এটি আসলে কি, এটি আমাদের যদি দেখতে চায়, তারা